ভগবান শ্রীকৃষ্ণ বলেন, তুমি যা হারিয়েছ তার জন্য শোক করো না। যা তোমার কাছ থেকে গেছে জানবে তা তোমার ছিলই না। যা আজ তোমার তা গতকাল অন্য কারোর ছিল এবং আগামীকাল অন্য কারোর হয়ে যাবে। জয় রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আজ আমরা আলোচনা করব মীন রাশি এবং মীন লগ্নের জাতক জাতিকাদের জন্য 10ই ফেব্রুয়ারি থেকে 15ই ফেব্রুয়ারি কেমন যাবে। বিশেষ করে আপনার নিজের রাশিতে অর্থাৎ প্রথম ভাবে কিন্তু শনিদেব অবস্থান করছে, যা আপনাকে অনেক বেশি গম্ভীর ও দায়িত্বশীল করে তুলবে, যা দীর্ঘমেয়াদী পরিকল্পনায় সফল করবে। অর্থাৎ আপনি যদি শর্টকাটে জীবনে ইনকাম করতে চান বা শর্টকাটে যদি আপনার কর্মজীবনে সাকসেস পেতে চান, তাহলে কিন্তু ভুল করবেন। কারণ শনিদেব বসা মানে আপনার দীর্ঘমেয়াদী পরিকল্পনায় সফল হবে। এছাড়া শনির প্রভাবে শারীরিক অলসতা ও মানসিক চাপ বাড়তে পারে। একাদশভাবে তুঙ্গস্থ মঙ্গল ও সূর্যের অবস্থানে আপনার আয় বৃদ্ধি হবে এবং বড় ভাই বোনদের কাছ থেকে আপনি আজকে সহযোগিতা পেতে পারেন, কিংবা আপনার সমাজে একটা আধিপত্য বিস্তার হবে। অর্থাৎ সমাজে আপনার নাম ডাক হবে এবং সমাজে আপনাকে সবাই সম্মান করবে। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি অনেকটা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আপনজনদের সঙ্গে আজকে ভিডিওটি শেয়ার করুন। প্রত্যেকটি কাজকর্মের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একটিবার কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে যাবেন। মাত্র একবার কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে কিন্তু আপনাদের খুব বেশি সময় লাগবে না। মনে রাখবেন, ভগবানের জন্য দেওয়া সময় কখনোই বৃথা যাবে না। যারা মুসলিম দর্শক বন্ধু রয়েছেন, কমেন্টে ভালোবেসে মহান আল্লাহর নামটি লিখে যাবেন, কিংবা যারা খ্রিস্টান দর্শক বন্ধু রয়েছেন, আপনারা পরম পিতা যিশুর নাম লিখে যাবেন। তাছাড়া আপনারা যাকে বিশ্বাস করেন, যে দেবতাকে ভালোবাসেন, তার নামটাই কমেন্টে লিখে যাবেন। কারণ ঈশ্বর এক এবং অদ্বিতীয়, কেবল নাম ও রূপটাই আলাদা। তো চলুন আজকের আলোচ্য বিষয়ে পৌঁছানো যাক। মীন রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়কালটিতে কেরিয়ার অর্থাৎ কর্মজীবনে কিন্তু এক বিশাল পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। আপনার একাদশভাবে তুঙ্গস্থ মঙ্গল এবং সূর্যের অবস্থান কর্মক্ষেত্রে এক অদ্যম শক্তি ও দাপট নিয়ে আসবে। আপনি যদি কোনো সরকারি প্রতিষ্ঠান, ম্যানেজমেন্ট বা ইঞ্জিনিয়ারিং পেশায় যুক্ত থাকেন, তবে এই সময় আপনার পদোন্নতি বা বড় কোনো দায়িত্ব পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে সঙ্গে আপনার কিন্তু বেতনও বৃদ্ধির একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। মঙ্গলের এই তুঙ্গস্থ প্রভাবে আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বৃদ্ধি পাবে এবং ঊর্ধ্বতর কর্তৃপক্ষ আপনার দক্ষতা দেখে মুগ্ধ হবে। একাদশভাবে রবি থাকার ফলে সরকারি সহায়তা বা বড় কর্পোরেট সেক্টর থেকে লাভ পাওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। আপনি সমাজে একজন প্রভাবশালী ব্যক্তি হিসেবে পরিচিতি পাবেন। আপনার কথার গুরুত্ব থাকবে এবং মানুষ আপনাকে অনুসরণ করবে। এই সময় আপনার আয়ের একাধিক উৎস তৈরি হতে পারে। উচ্চপদস্থ কর্মকর্তা বা রাজনৈতিক ব্যক্তিদের সাথে কিন্তু আপনার ভালো যোগাযোগ গড়ে উঠবে। এই সময় আপনাকে অহংকার বর্জন করতে হবে এবং ধৈর্য ধরতে হবে, তবে কিন্তু আপনি কেরিয়ার জীবনে উন্নতি করতে পারবেন। আপনার নিজের রাশিতে অর্থাৎ প্রথমভাবে শনিদেব অবস্থান করায় আপনার কর্মপদ্ধতিতে এক ধরনের ধীর গতি ও শৃঙ্খলা নিয়ে আসবে। শনি এখানে থাকায় আপনি দীর্ঘমেয়াদী পরিকল্পনায় সফল হবেন এবং কাজে গভীরতা আসবে। যদি আপনি তাড়াহুড়ো করে বড় হতে চান কিংবা খুব কম সময়ে আপনি সাকসেস পেতে চান, তাহলে কিন্তু আপনি সমস্যায় পড়বেন। চতুর্থভাবে দেবগুরু বৃহস্পতি অবস্থানের ফলে বাড়ি থেকে কাজ করা বা আবাসন কিংবা জমি সংক্রান্ত এছাড়া ও শিক্ষা সংক্রান্ত পেশায় যুক্ত ব্যক্তিদের জন্য কিন্তু শুভ ফল দেবে। এছাড়া আপনার রাশির দ্বাদশভাবে বুধ, শুক্র ও রাহুর একত্রে অবস্থান বৈদেশিক বাণিজ্য বা বিদেশের সাথে যুক্ত যে কোনো পেশায় অভূতপূর্ব কিন্তু লাভের সুযোগ তৈরি হবে। এবার আমরা জানব কোন কোন প্রফেশনের জন্য এই সময়টা ভালো হবে, কোন কোন প্রফেশনের জন্য সময়টা কিন্তু মোটেই ভালো নয়। প্রথমে জানব কোন কোন প্রফেশন আপনার জন্য সেরা হবে এই সময়। প্রশাসনিক ও সরকারি উচ্চপদ অর্থাৎ পুলিশ, সেনাবাহিনী বা বড় কোনো সরকারি দপ্তর প্রধানরা এই সময় কিন্তু আর্থিক দিক থেকে উন্নতি করতে পারবেন এবং এই সময় কিন্তু প্রমোশনেরও কিন্তু বৃদ্ধি হতে পারে। তাছাড়া যারা বড় আবাসন প্রকল্প, জমি কেনা বেচা বা প্রমোটিং ব্যবসার সাথে যুক্ত অর্থাৎ রিয়েল এস্টেট ও কনস্ট্রাকশনের সাথে যারা যুক্ত আছেন, তাদেরও কিন্তু ভালো সময় দেখা যাচ্ছে। বিশেষ করে এই সময় যারা হাড় ও হার্টের ডাক্তার এবং দাঁতেরও যারা সার্জন করেন,
তাদের জন্য কিন্তু এই সময়টা অত্যন্ত ভালো। এছাড়া যারা ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল বা ডিফেন্স সংক্রান্ত ম্যানুফ্যাকচারিং কোনো কিছু করছেন, তাদেরও কিন্তু এই সময়টা অত্যন্ত ভালো। এই সময়ে আপনি কোনো বড় সংগঠনের নেতা বা জনপ্রতিনিধি হিসেবে সফল হবেন। মানুষের ভিড় নিয়ন্ত্রণ করা আপনার সহজাত ক্ষমতা। কোনো বড় এমএনসিতে প্রজেক্ট হেড বা ডিরেক্টর পদে কিন্তু আপনি কাজ পেতে পারেন। এবার আমরা জানব কোন কোন প্রফেশন আপনার জন্য খারাপ। রবি ও মঙ্গল বিশালতার প্রতীক। ছোট দোকানদার বা খুচরো ব্যবসায়ীরা আপনি ধৈর্য হারিয়ে ফেলবেন এবং লোকসান হওয়ার কিন্তু সম্ভাবনা থাকে। অর্থাৎ ছোটোখাটো রিটেল ব্যবসা যারা করছেন তাদের কিন্তু সময় খারাপ যাবে। একাদশভাবে রবি ও মঙ্গল থাকলে মানুষ অনেক সময় অতি লোভে পড়ে গিয়ে শেয়ার মার্কেটে টাকা বাড়াতে গিয়ে কিন্তু হারিয়ে ফেলে। শেয়ার মার্কেটে যদি আপনারা লং টার্ম কোনো ইনভেস্টমেন্ট করেন তাহলে কিন্তু ভালো ফল পাবেন, কিন্তু যদি হুটহাট করে জুয়ার মতন বা ফাটকার মতন একদম না বুঝে টাকা পয়সা লাগিয়ে দেন শেয়ার মার্কেটে, তাহলে কিন্তু আপনি অবশ্যই কিন্তু লস করবেন। তাই অবশ্যই অভিজ্ঞ কোনো মানুষের কাছ থেকে আপনি পরামর্শ নিন। আপনার ব্যক্তিত্ব খুব প্রভাবশালী হবে, তাই আপনি অন্যের অধীনে বা সমান সমান পার্টনারশিপে কাজ করতে পারবেন না। ঝগড়া হয়ে পার্টনারশিপ ভেঙে যাওয়ার একটা ভয় থাকবে। যেমন কাউন্সিলিং, নার্সিং বা আর্ট, যেখানে খুব বেশি ধৈর্য ও নম্রতা দরকার, এই কাজগুলো আপনার তেজস্বী স্বভাবের সাথে খাপ খাবে না। 11 হাউস হচ্ছে বড় ভাই বোনেরও ঘর, তাই রবি ও মঙ্গলের তেজে তাদের সাথে আপনার সম্পর্ক খারাপ হতে পারে, যা আপনার ভাগ্যে কিন্তু বাধা সৃষ্টি করতে পারে। এছাড়া আপনার এই সময় একটা জেদ এবং অহংকার তৈরি হবে। আপনার মধ্যে মনে হবে আপনি সেরা। এই সমস্ত মনোভাব যদি আসে তাহলে কিন্তু কর্মক্ষেত্রে আপনার শত্রু বাড়বে এবং আপনি কিন্তু জীবনে উন্নতি করতে পারবেন না। এছাড়াও যদি অন্যায়ের পথে টাকা আয়ের চেষ্টা করেন তবে রবির কারণে খুব দ্রুত সরকারির নজরে চলে আসবেন কিংবা আইনি সমস্যায় পড়বেন। তাই এইসব যদি করেন তো আপনি তাহলে কিন্তু সমস্যায় পড়বেন। মীন রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়কালটি আবেগ এবং বাস্তবতার এক কঠিন পরীক্ষার ক্ষেত্র হয়ে দাঁড়াতে পারে। আপনার রাশির দ্বাদশভাবে বুধ, শুক্র এবং রাহুর সহাবস্থান প্রেমের ক্ষেত্রে এক অদ্ভুত মায়া বা মোহ তৈরি করবে। শুক্র দ্বাদশে থাকায় আপনি সঙ্গীর জন্য দামি উপহার কেনা বা রোমান্টিক ভ্রমণের পেছনে কিন্তু প্রচুর ব্যয় হতে পারে, যা আপনাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়াবে। এছাড়া আপনার নিজের রাশিতে অর্থাৎ লগ্নে শনিদেবের অবস্থান আপনাকে সম্পর্কের ক্ষেত্রে অনেক বেশি গম্ভীর ও বাস্তববাদী করে তুলবে। আপনি হয়তো খুব বেশি আবেগপ্রবণ কথা বলবেন না, কিন্তু জীবনসঙ্গীর প্রতি আপনার দায়িত্ব পালনে কোনো ত্রুটি রাখবেন না। চতুর্থভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থানের ফলে পারিবারিক জীবনে এক রক্ষা কবচ হিসেবে কাজ করবে। অর্থাৎ বৃহস্পতির প্রভাবে বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান বা আনন্দদায়ক পরিবেশ বজায় থাকবে, যা আপনাদের ব্যক্তিত্বের সম্পর্কের তিক্ততা কমাতে সাহায্য করবে। অর্থাৎ দাম্পত্য জীবন কিন্তু খুব সুন্দর চলবে এবং দাম্পত্য জীবনে কিন্তু বাড়ির পরিবেশ অনেকটা ভালো থাকবে। তবে বৃহস্পতি বক্রী থাকায় পুরনো কোনো পারিবারিক সমস্যা বা আত্মীয়দের হস্তক্ষেপ আপনাদের একান্ত সময়ে কিন্তু ব্যাঘাত ঘটাতে পারে। অন্যদিকে ষষ্ঠভাবে কেতুর অবস্থানের ফলে কোনো তৃতীয় ব্যক্তির উস্কানিতে সঙ্গীর সাথে বিবাদে জড়াবেন না। এই 5 দিন বাইরের লোকের কথা শুনে জীবন সঙ্গীকে বিচার করা আপনার জন্য বড় ভুল হতে পারে। ষষ্ঠ ভাব হলো রোগের ঘর, আর কেতু হলো এমন এক গ্রহ যা সব কিছুকে ধোঁয়াশায় রাখে। এখানে কেতু থাকলে জাতকের এমন কিছু অসুখ হতে পারে যা সহজে কিন্তু ধরা পড়ে না। কেতু কিন্তু এই সময় আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়, ফলে ব্যক্তি বারবার ছোটোখাটো সংক্রমণে আক্রান্ত হয় এবং এর ফলে কিন্তু ডাক্তারেরা কিন্তু ধরতে পারে না। বিশেষত পেটের সমস্যা বা হজমের গোলমাল দেখা যায়। এছাড়া তন্ত্রের ভেতরে কৃমি বা ইনফেকশন হওয়ার প্রবণতা দেখা যায়। অনেক সময় ত্বকের রহস্যময় অ্যালার্জি বা এমন কোনো ঘা সৃষ্টি করে যা সারাতে সময় নেয়। এছাড়া দ্বাদশ ভাব হলো শয্যাসুখ, হাসপাতাল এবং অবচেতন মনের ঘর। এখানে বুধ, শুক্র ও রাহুর মিলনে একটি বিশেষ পরিস্থিতি তৈরি করে। বুধ দ্বাদশে থাকায় স্নায়বিক দুর্বলতা, অনিদ্রা বা ঘুমের সমস্যা দেখা দিতে পারে। শুক্র এখানে থাকায় এটি মূত্রনালীর সমস্যা, কিডনিতে পাথর বা প্রজনন অঙ্গ সংক্রান্ত জটিলতার ইঙ্গিত দেয়। অনেক সময় ত্বকেরও সমস্যা দেখা যায়। অনেক সময় ত্বকে অ্যালার্জির প্রবণতাও দেখা যায়। এর সাথে রাহু যুক্ত হওয়ায় রোগের তীব্রতা বা কল্পনা প্রবণতা বেড়ে যায়। রাহু ও শুক্রের এই সংযোগ অনেক সময় হরমোনের ভারসাম্যহীনতা বা
অতিরিক্ত বিলাসিতার কারণে লিভারের সমস্যা তৈরি করতে পারে। এছাড়া দ্বাদশত রাহু ও বুধ মিলে ব্যক্তিকে অত্যাধিক দুশ্চিন্তা বা এংজাইটির দিকে ঠেলে দেয়, যা থেকে মানসিক অবসাদ আসতে পারে। আশা করি আপনারা মোটামুটি বুঝতে পেরেছেন। এরপরে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওর কমেন্টে গিয়ে কমেন্ট করুন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। জয় রাধে রাধে।